একটা আসন নিশ্চয়ই খুব কম দিনে রেডি হয় না, কারণ প্রথমে সাইডের বর্ডার লাইন সেলাই করতে হয়, তারপরে চেন সেলাই দিয়ে একটা রানিং সেলাই দিয়ে নিয়ে তারপরেই আসনের ডিজাইন তুলতে হয়। কিন্তু যে কোনো ডিজাইন তুলতে গেলেই টাইম লাগে অনেক। তো আমি এই ডিজাইনটা এই যে দেখলে প্রথম থেকেই যখন দেখতে পেলে যে আমি এক এক দিন এক এক রকম কিন্তু ছবিটা এসছে, তার মানে কি আমি 7 দিন ধরে এই ডিজাইনটা কমপ্লিট করেছি, যা আমার লাইভ ভিডিওতে পুরোটাই দিয়ে রেখেছি। কিন্তু আমি ভিডিও করার সময় পাইনি যে কিভাবে কি করেছি, তো সেটা আমি মুখে বলে দেবো। তার জন্য প্রথমেই ওয়েলকাম টু মাই চ্যানেল কেয়াস কিচেন অ্যান্ড ক্রাফট। আর ডিজাইনটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এবার দেখা যাক। তো ডিজাইনটা কিভাবে করেছি যদি জানতে চাও তো বলছি, একটু মন দিয়ে শুনে নাও। তো আমি ডিজাইনটা যখন প্রথম শুরু করি তখন আমি এই কোণ দিয়ে শুরু করেছিলাম, মানে যে কোনো একটা কোণ দিয়ে শুরু করতে পারো। দেখো আমি কিন্তু এই কোণ দিয়ে শুরু করেছিলাম। তো এটাতে আমার ঘরের সংখ্যা হচ্ছে 7টা। তো সবার প্রথমে যখন আমি করব, যেহেতু আমি কোণ দিয়ে শুরু করছি, তো মাঝখানে একটা ফাঁকা দিয়ে দেবো, দিয়ে আমি 7টা ঘর তুলবো। দেখো 1 2 3 4 5 6 7। তাহলে 7টা তোলার পরে তারপরে আমার ঘরের সংখ্যা কত হবে, এই দিক দিয়ে 4টে। তো দেখো 1 2 3 4, 4টে, মাঝখানে একটা গ্যাপ দিয়ে ডান দিকেও 4টে। তারপরের ঘরের সংখ্যা হচ্ছে 7টা, 1 2 3 4 5 6 7। তারপরে 5টা, 1 2 3 4 5। তারপরে হচ্ছে 3টে, দেখতে পেলে। তারপরে হচ্ছে এই 4টে যে ঘর দিয়েছি 1 2 3 4। তাহলে দেখো এটা একবার খেয়াল করে দেখো, এই যে 4টে আর এই মাঝখানে যে 3টে রয়ে গেল, তাহলে কি হলো, ঘরের সংখ্যাটা 7টা হয়ে গেল। এখানেও দেখো সেম 7টা, এই সাইডেও সেম। আর এই দিকের যে ঘরটা আমার যেহেতু মানে প্রথম তুলেছি, তাই তো বুঝতে পারছি না কিরকম হবে। তাই প্রথমে হচ্ছে বক্সের জন্য আমি এইটা অর্ধেকটা, কিন্তু এটাও অর্ধেকটা পোর্শন হয়েছে, এটাও অর্ধেকটা পোর্শন হয়েছে, গোটা হচ্ছে এইটা। তাহলে গোটাটা একই রকম, মাঝখানে একটা গ্যাপ দিয়ে প্রথমে হচ্ছে 4টে, তারপরে হচ্ছে দু সাইডেই একটা করে আমার ঘর বেড়েছে, এইদিকেও একটা বেড়েছে এদিকেও একটা বেড়েছে, বেড়ে হয়েছে 3টে। তারপরে 3টের পরে ঘরের সংখ্যা হয়েছে 5টা, 1 2 3 4 5। তারপরে দু সাইডে আবার একটা করে ঘর বাড়িয়েছি, দিয়ে সংখ্যা কটা হয়েছে 7টা, 1 2 3 4 5 6 7। তাহলে 7টা হয়ে যাওয়ার পরে আমার ঘরের সংখ্যা হবে 9টা। 9টার ক্ষেত্রে একটা গল্প কি, যে প্রথমে হচ্ছে 4টে, সাইডে তো একটা করে বাড়ালাম, দেখো একটা করে বেড়েছে, এইটা 7টা ছিল এখানে একটা বেড়েছে। তাহলে 1 2 3 4, 4টে বাড়ার পরে মাঝখানে কিন্তু একটা গ্যাপ দিয়েছি, দিয়ে তারপরে আবার এই বাঁদিকে 4টে ঘর হয়েছে, এখানেও কিন্তু সাইডে একটা বেড়েছে। তাহলে কি হলো, 9টাই ঘর হলো, কিন্তু মাঝখানে একটা গ্যাপ দিয়ে দিলাম। তো তারপরে আবার যে 7টার গল্প বলেছিলাম সেই 7টা উঠবে। তাহলে 7টার ক্ষেত্রে কি করতে হবে, প্রথমে 3টে এই ভিতরের ঘরেতে হলো, 1 2 3, আর ডান দিকে 4টে বেরিয়ে গেল, তাহলে কি হলো 7টা হয়ে গেল। তো সেম বা সাইডেও একই রকম হবে, 7টার ঘরই কমপ্লিট হলো, এদিকেও 7টা এদিকেও 7টা। দেখবে এই সাইডেও 7টা হয়েছে, এই সাইডেও। তুমি এই জিনিসটা যখনই যে কোনো দিক দিয়ে দেখলেই একই কিন্তু সেম ঘরই বোঝা যাবে। তো এটার উপর দিকটাও সেই সেম প্রসেস, এখানে যেরকম 4টে মাঝখানে একটা ফাঁকা দিয়ে আবার 4টে হয়েছে, তো এখানেও 4টে প্রথমে দিলাম, দেওয়ার পরে একটা মাঝখানে ফাঁকা, তারপরে আবার 4টে। তারপরে হচ্ছে ঘর কমবে, এইদিকে যেহেতু ঘর বাড়লো, তো এখানে 9টার পরে হবে 7টা, তারপরে 5টা, তারপরে 3টে, তারপর আবার যেরকম 4টে ছিল সিঙ্গেল সেরকম 4টে হলো। তো এইভাবে এই ডিজাইনটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন দেখো একটা বক্স, চৌকো বক্স হয়ে গেছে। তো বক্সের ভিতরে আবার অন্য ডিজাইন হবে, সেই ডিজাইনটা কি হবে সেটা রেডি করলে তখন বলে দেবো যে কীভাবে কি বক্সটা আমি বক্সের ভিতরের ডিজাইনটা রেডি করেছি। আর এই ডিজাইনটা পুরোটাই কিন্তু হয়েছে ক্রস সেলাইয়ের মাধ্যমে। তো ডিজাইনটা কেমন হয়েছে পারলে একটু কমেন্টে জানিও।